বন্ধুরা দেখো বন্ধুরা, ঘরে থাকা সবজি, ঘরে থাকা বাসি আটা মাখা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, আমি কিভাবে এটাকে বানাই। কালকের আমার আটা মাখা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে বেশি ছিল বলে আজ আমি এই বেশি আটা মাখা দিয়ে বাড়তি আটা মাখাটা দিয়ে আজ আমি একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। যা কিছু এটা বিকেলবেলা টিফিনেও হতে পারে, স্কুলে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারো। খুব সহজ পদ্ধতি, বাড়তি আটা মাখা থাকলে রেখে দিলে এই রেসিপি অবশ্যই বানিয়ে নিতে পারবে, আর সদ্য মাখিয়ে নিয়ে করতে পারবে। ফ্রিজে ছিল তো একটু নরম হয়ে গেছে, আমি এটাকে একটু ঘেঁষে নিচ্ছি আটার কুঁড়ো দিয়ে। ছিল তো গায়ে জল জল হয়ে আছে, জলটা মারার জন্য, নাহলে বেলতে অসুবিধে হবে। এইবার আমি আটা মাখাটা সাইডে রেখে একটা জায়গা চাপা দিয়ে, এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। দেখো এই আটা মাখা দিয়ে আর এই আলু গাজর ধনেপাতা, তোমরা আজ শনিবার আমি নিরামিষের দিনেই নিরামিষই রেসিপিটা বানাচ্ছি, তা নাহলে এতে পেঁয়াজও তুমি দিতে পারো। আমি প্রথমে এখানে দেখো আমি এই যে চাঁচা নিয়েছি, আমি চেঁচে নেবো আলুটাকে, আলু গাজর দুটোকে চেঁচে নেব। রোজ তো আর ছেলেদেরই বলো যাই বলো, রোজ রোজ এক জিনিস ভালো লাগেনি। নিত্য নতুন করে দিতে পারলে নিজেদেরও ভালো লাগবে আর ছেলেদেরও ভালো লাগবে। তাই আমি আজ নতুন পদ্ধতিতে আজ আমি একটা রেসিপি দেখাবো। এবারে গাজরটা নিচ্ছি, আলুটা হয়ে গেছে, গাজরটা নিচ্ছি করে চেঁচে নিচ্ছি, একই সাথে আমি মিক্সড করেই করছি। গাজর আলু আমি এখানে চেঁচে পরে নিচে একটু লাল লাল হয়ে যাচ্ছে, আমি প্রথমেই জল ঢেলে একটু ধুয়ে নেবো। একবার জল ঢেলে ধুলেই হবে, ধোয়া ছিল কিন্তু আলুর ভেতরের তো একটা রস থাকে। এবার আমি এখানে একটু ধুয়ে তুলে নিচ্ছি সর্বপ্রথমে। এবার আমি ধুয়ে দেখো একদম পুরো ঝরঝরে হয়ে গেছে। এবারে এইটাকে আমি একটু নুন মাখিয়ে রাখবো এখানে, এটা স্বাদ মতো নুন মাখিয়ে নিচ্ছি। তারপর মশলা দেবো, এটা একটু নুন মাখিয়ে রাখবো নরম হওয়ার জন্য। এবার আমি আটাটা একটু ধেসে ভালো করে গুচিটা কেটে নেব। আমি আটাটা মেখে ধেসে রেডি করতে করতে তোমরা আমার তৎক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দাও। এইবার আমি ঢাসা হয়ে গেছে, গুচি কেটে নেব। রুটির থেকে একটু ছোট সাইজ গুচি কাটবো। দেখো এখানে 5টা গুচি হয়েছে। দেখুন আলু আর গাজর যে নুন মাখিয়ে রেখেছিল, নুন মাখানাগুলো এখানে আমি নিংড়ে, শক্ত করে নিংড়ে এর রসটাকে সম্পূর্ণ চাপ দিয়ে বের করে নিচ্ছি, একদম শুকনো শুকনো করে দিচ্ছি। দেখো একদম পুরো শুকনো শুকনো করে দিচ্ছি। দেখো এটা নিংড়ে সম্পূর্ণ রসটাকে বের করে নিতে হবে। একবার ধুয়ে নিংড়ে তুলে নিয়েছি, কিন্তু এটা নুন মাখানোর পর আবার সবজিটা থেকে কতটা জল বেরোলো, জিনিসটাও নরম হয়ে গেল। দেখো কতটা জল বেরিয়ে গেল। এবার আমি এইটাকে মশলা দিই। দেখো নুন মাখানো আছে, এইবার আমি কাঁচা লঙ্কা কুচোনা দিয়ে দিচ্ছি, এর মধ্যে কাঁচা লঙ্কা কুচোনা দিচ্ছি, ধনেপাতা দিচ্ছি, মরিচের গুঁড়ো 1/2 চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি,
হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এখানে চাট মশলা দিচ্ছি হাফ চামচ, আর চাট মশলা নুনও আছে, নুন আমি আর এতে দিচ্ছি না। এইটাকে আমি ভালো করে মেখে রাখছি। নুন মাখানো আছে আগে থাকে, আবার চাট মশলাতেও নুন আছে। দেখো এইটা মাখানো হয়ে গেল। এইবার আমি এখানে কিছুটা ময়দা নিচ্ছি। এখানে একটা বাটার তৈরি করবো বলে 3 চামচ ময়দা নিয়েছি, 2.5 চামচ 3 চামচ। এখানেও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্যে। ময়দাটা স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, আর এতে দুটো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার এইটাকে আমি একটু ভালো করে মিক্সড করে নিয়ে একটু পাতলা করে বাটারটা তৈরি করব। বাটারটা একটু পাতলা করতে হবে, অল্প অল্প জল দিয়ে ঠিক নিয়ম মতো করতে হবে। দেখো বাটারটা যাতে ডুবোলে লাগে সেই রকম পজিশানে রেখেছি। খুব পাতলাও না আর খুব ঘনও না। এটি যদি ঘন মনে হয় তাহলে আর একটু জল দিয়ে দেবো। এইবার এখানে আমি বেলুন চাকি নিয়েছি, গুচিগুলো নিয়ে রুটির মতো বেলে নেব। রুটিটা একটু লম্বা শেপের বেলতে হবে। এখন গোল করে নিয়ে লম্বা করে নেব, তাহলে অনেকটা ভাঁজ দেওয়া যাবে। একটু রুটিটা পাতলা করে বেললে ভালো লাগবে রেসিপিটা খেতে। দেখো আমার এখানে রুটি বেলা হয়ে গেল, দেখছো একদম পাতলা রুটিটা বেরিয়েছে। এখানে আমি একটু টমেটো সস দিয়ে নিচ্ছি। এটা চামচ দিয়েই গোটা রুটিটাকে মাখিয়ে নিচ্ছি। এইবার আমি যে মশলাটা করে রেখেছি, আলু, গাজর, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সেইগুলো মশলা মাখিয়ে রেডি করে রেখেছি। এইগুলো আমি এইবার এর মধ্যে চাপিয়ে দিচ্ছি, চালিয়ে দেবো দিয়ে। চালানো হয়ে গেছে। এইবার আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। এই ভাঁজটাকে একটু চেপে চেপে ভাঁজটা দিতে হবে। দেখো আমার ভাঁজ দেওয়া হয়ে গেল, কিন্তু এবার মুখগুলোকে ঠোঙার মতন করে একটু মুড়ে দিতে হবে। কেন? মশলাগুলো পরেক্ষণে বেরিয়ে যাবে যা সবজি দেওয়া হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটাকে বেলে নেব, বেলে এইভাবে রোল করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। ততক্ষণ সব রুটিগুলোকে এইভাবে বেলে নিই। আমি সস দিয়ে দিন, দেখো টমেটো সসটা লাগিয়ে নিন। এবার এই মশলা যে করা রয়েছে সেগুলোও দিয়ে দিন। সবজি বাচ্চারা গাজর খেতে চায় না, সব সবজি চেটে পুটে খেয়ে নেবে। এইটা আরও ভালো হতো যদি পেঁয়াজ দেওয়া যেত, কিন্তু আমি করছি আজ নিরামিষ দিন। চালিয়ে দিন। এইবার ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখো ভাঁজ দিয়ে দিল। এবার সবজিগুলো বেরিয়ে না যায়, যার জন্য মুখটাকে মুড়ে দিচ্ছি এদিকে। দেখো হয়ে গেল। চলো আমার জল ফুটছে, সেখানে জল আমি আগে থাকতে জলটা একটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে নিয়েছি আমি একটা ছিদ্রযুক্ত থালা। থালাটার মধ্যে আমি একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি, কেন এতে জড়িয়ে যেতে পারে।
এইভাবে বসিয়ে দিন আমি দিয়ে এখানে একটা একটা করে রোল দিয়ে দিচ্ছি। আমি এখানে 5টা রোলকেই দিয়ে দিই। এইবার আমি চাপাও দিয়ে দিচ্ছি। চাপাটা রাখবো আমি 6 থেকে 7 মিনিট। 7 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো হাত দিলেই বোঝা যাবে আর কতটা শক্ত শক্ত হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়ে গেছে। আমি গ্যাসটা এখানে অফ করে দিচ্ছি। ফুলেও উঠেছে। আমি থালার মধ্যে তুলে নিচ্ছি একটা একটা করে। তেল বুলিয়েছিলাম বলে কিন্তু জোড়া এনে একদম দারুণ একদম হয়েছে। দেখো 5টাই তুলে নিয়েছি। আবার আমি কড়া পরিষ্কার করে গ্যাস জ্বেলে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আমি সাদা তেলই ব্যবহার করছি। বেশ খানিকটা তেল দিয়েছি। এইটা একটু ঠান্ডা ঠান্ডাও হয়ে গেছে। হ্যাঁ, এটা ধারে ছিল বলে ধারেগুলো বেঁকে বেঁকে গেছে। তা বেঁকে গেলেও অসুবিধে নেই, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটতে দেখো কেমন লাগছে, দারুণ লাগছে না? এইভাবে প্রত্যেকটিকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। দেখো আমি যে ম্যাগনেটটা করে রেখেছি, এইবার আমি এখানে এই ম্যাগনেটের মধ্যে মাখিয়ে নিচ্ছি। ম্যাগনেটের মধ্যে মাখিয়ে নিয়ে ছেড়ে দিচ্ছি এক একটা করে। এগুলো এবার আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজতে ভাজতেই সেন্ট উঠেছে দারুণ। দেখো উল্টে পাল্টে ভাজছি, এটা কত সুন্দর ভাজা হয়েছে দেখছো, কালার এসছে। যেমন দেখতে কালার হয়েছে খেতেও কিন্তু তেমন দারুণ টেস্টি হবে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবি। এবার আমি একটা একটা করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি যেগুলো হয়ে গেছে। এইগুলো সবগুলো ভাজা হয়েছে। এবার বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। একইভাবে বাটারটা মাখিয়ে তেলের মধ্যে তুলে দিচ্ছি। দেখো উল্টে পাল্টে আমি কিন্তু একটা একটা করে উল্টে উল্টিয়ে ভেজে নিচ্ছি ভালো করে। একটা একটা কালার এসে গেছে। এর কালারের সঙ্গে কিছু যায় আসে না, সেদ্ধ করা আছে তো। যাদের তেল খাওয়া নিষেধ আছে তারাও কিন্তু খেতে পারবে, সেদ্ধটাও কিন্তু খেতে পারবে, সেদ্ধটাও খেতে অসুবিধে নেই। কথা বলতে বলতে নাড়াচাড়া করতে উল্টে পাল্টে দিতে দিতে লাল কালার এসে গেছে। এবার আমি একটা একটা করে তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি। এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো কিন্তু। আর বাচ্চাদেরকে খাওয়া, তাদের যদি না ভালো লাগে, আমি কি কথাই বলেছি, তাদের একদম হেভি লাগবে। দেখো যেমন দেখতে হয়েছে আর তেমন খেতেও হয়েছে। ঘরে থাকা বাসি আটা মাখা দিয়ে, আর তার সাথে একটা আলু একটা গাজর, 2টো আলু একটা গাজর। দারুণ নয় দেখতে? তেমন খেতেও একদম হেভি লাগবে। তোমাদের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন খেলি, কেমন হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ও যা দারুণ সেন্ট উঠেছে না, দেখছো? ভেতরটাও কত সুন্দর লাগছে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে বাচ্চাদের, ঘরে বাচ্চাদের, বুড়োদের সবারই, তোমাদেরও পছন্দের খাবার হবে। চায়ের সাথে, টিফিনে, প্রত্যেকটার সাথেই ভালো লাগবে। কতটুকুনি বা আটা মাখা ছিল, আটা মাখা দিয়ে কতটা রেসিপি হয়েছে দেখো। দারুণ স্বাদের দারুণ রেসিপি। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলুন। চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবে, দেখবে কত রকম আমি রান্না দেখাবো।